অনেকে বলে মেডিকেলে পড়লে নাকি সেক্স করতে হয়, কেউ বলে ডাক্তার হওয়ার জন্য গোপন প্র্যাকটিস করতে হয়, কেউ আবার বলে মেয়েরা মেডিকেলে গেলেই নাকি চরিত্র নষ্ট হয়। এই কথা শুনে অনেকে কিন্তু ভয় পায়, অনেকে হাসে, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এটা কি সত্য না পুরোপুরি মিথ্যা? আজকে আমরা জানবো সত্যটা বাস্তব উদাহরণ সহ। বন্ধুরা, মেডিকেল কলেজ মানে হলো চিকিৎসা বিজ্ঞান শেখার জায়গা। মানবদের প্রতিটি অঙ্গ, রোগ, প্রতিক্রিয়া, চিকিৎসা সব কিছু শেখানো হয়। এই জন্য পুরুষ নারী উভয়ের দেহ সম্পর্কে জানতে হয়। হ্যাঁ, শরীরের যৌন অঙ্গ নিয়ে পড়াশোনা হয়, তবে সেটা হয় বইয়ের মাধ্যমে, মেডিকেল মডেল দিয়ে বা পেশাদার ট্রেনিংয়ে। সেখানে কারো সাথে বাস্তব সেক্স করার কোনো দরকার হয় না এবং সেটা নিষিদ্ধ। তাহলে এই ভুল ধারণা আসে কোথা থেকে? প্রথম কারণ, আমাদের সমাজে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা হয় না। দ্বিতীয় কারণ, কিছু ইউটিউব চ্যানেল বা গুজব ছড়ানো লোকজন ভিউ বাড়ানোর জন্য এসব ছড়ায়। তৃতীয় কারণ, কিছু অসৎ লোক ছাত্রছাত্রীদের চরিত্র সন্দেহ করে, কারণ তারা নিজেরাই মানসিকভাবে অসুস্থ। মেডিকেল শিক্ষার্থীরা পড়াশোনায় এতটাই ব্যস্ত থাকে যে তাদের জীবনের সময় কম, ঘন্টার পর ঘন্টা ক্লাস, ল্যাব, হোস্টেল লাইফ, প্র্যাকটিক্যাল, নাইট ডিউটি। তাদের শেখানো হয় একজন মানুষের জীবন কতটা মূল্যবান। তাদের কাছে শরীর একটা চিকিৎসার বিষয়, অশ্লীলতার জন্য না। একটা মেয়ে বা ছেলে মেডিকেলে পড়ছে মানে সে চরিত্রহীন, এই মানসিকতা একদমই ভুল এবং অন্যায়। ইসলাম চিকিৎসা শিক্ষাকে উৎসাহিত করেছে। মেডিকেলে পড়া কোনো গুনাহ নয়, বরং এটা একজন মানুষের জীবন বাঁচানোর মাধ্যম। প্রয়োজন হলে নারীরা নারীদের চিকিৎসা করবে, এটা ইসলামিকভাবেও কিন্তু ভালো দিক। তবে পর্দা ও নিয়ত ঠিক রাখা জরুরি। সেটা ছেলে মেয়ে সবাই জন্যই প্রযোজ্য। তাহলে প্রশ্নের উত্তর একদমই স্পষ্ট, মেডিকেলে পড়লে সেক্স করতে হয়, এটা একেবারে মিথ্যা, ভিত্তিহীন গুজব। বন্ধুরা, মেডিকেলে পড়তে হয় পরিশ্রম করে, শিখতে হয় শরীর ও মন, গঠন ও চিকিৎসা, কোনো অশ্লীলতা নয়। তাই যারা এমন গুজব ছড়ায় তারা শুধু মেধাবী শিক্ষার্থীদের অসম্মান করছে না, সমাজকে ভুল পথে ঠেলছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সত্যটা সবাই জানতে পারে।